নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের মাছের তেলের বড়া করে দেখাবো। এর জন্য আমি চালের গুঁড়ো নিয়েছিলাম। প্রথমে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর 2 চামচ মতো ময়দা দিলাম, আর নুন পরিমাণ মতো, হলুদ দিলাম 1/2 চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর সামান্য চিনি দিয়েছিলাম, আর আদা বাটা দিলাম, আর পেঁয়াজ কুচি দিলাম, আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আর খুব অল্পই ছিল মাছের তেল, একটুখানি ছিল। তবে ভাবলাম যে মাছের তেলগুলো ছোট ছোট করে কেটে নিয়ে সেটা দিয়ে সুন্দর বড়া করে নেওয়া যাবে। ডালের ভাজা করেও খাওয়া যায়, আবার গরম ভাতে এমনি খেতেও ভালো লাগে। মাছের তেলটাকে আমি ছোট ছোট টুকরো করে করে কেটে নিয়েছি। দেখেছো, আমি ওপরে মাছের তেলগুলো ওপরে আছে, একটু একটু করে বড়াগুলো দিচ্ছি, আর ভেতরে একটা করে মাছের তেল ঢুকিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে ভাজছি। আর মাছের তেলের বড়া করার সময় খুব বেশি তেল দেওয়ার দরকার পড়ে না, তাহলে মাছের তেল থেকেও কিছুটা তেল বেরোয়। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নিলাম। খুব অল্প তেল ছিল তো, ওই জন্য খুব বেশি বড়া ভাজা হয়নি, অল্প কয়েকটাই হয়েছে। আমি তো এক এক সময় ফেলেই দিই, কিন্তু এই ঝামেলা করে করতে ইচ্ছা করে না। কিন্তু আজকে মনে হলো ফেলে দেবো না, এটা দিয়ে মাছের তেলের বড়া করে নেব। বড়াগুলো খুব টেস্টি হয়েছিল। আর চালের গুঁড়ো ছিল তো, আর চালের গুঁড়োটা না তোমরা একদম ডাস্ট করবে না। ডাস্ট করলে মিহি করার থেকে একটু যদি দানা দানা থাকে তাহলে আরো ক্রাঞ্চি হয় বড়াগুলো। খুবই ভালো লাগে, এইভাবে তোমরা করে দেখো। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে।